এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান্ড্রোজোন। প্রথমে আমরা আগের দিনের কুইজের অ্যান্সারটা দিয়ে নিই, যেটা ছিল কার্স জিওমর্ফোলজি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টাডি অফ মোরেন ডিপোজিটস, সি লেভেল চেঞ্জেস, কেভ সেডিমেন্টস, টেরেসেস। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আজকে কিন্তু আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ করবো না, পরীক্ষা এসে গেছে। তো আমরা ওয়ান লাইনার্স কিছু লিখেছি, কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স তোমাদের করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আগে মানে লাস্ট প্রিপারেশনে খুব সুবিধা হবে। তো শুরু করছি। প্রথমে দেখো, রালফ লিন্টন সেজ কালচার ইজ কনফিগারেশন অফ লার্নড বিহেভিয়ার। এটা হলো লিন্টনের কালচার সম্পর্কে একটা ধারণা বা একটা ডেফিনেশন, যে কনফিগারেশন অফ লার্নড বিহেভিয়ার হলো কালচার। ওকে, এক্সাম্পল অফ আফ্রিকান নিগ্রো যদি জিজ্ঞেস মানে কোথাও দেখবে এগুলো সব অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন, এরকম ভাবে তো জিজ্ঞেস করে না, কোনো ম্যাচ দা কলম বা কোথাও তোমরা পেতে পারো, তখন দেখবে আফ্রিকান নিগ্রোর কিছু এক্সাম্পল আমি দিচ্ছি এখানে, বান্টু, নিলোট অ্যান্ড নেগ্রিটো। ওশিয়ানিক পিগমি এর এক্সাম্পল হলো ট্যাপিরো। ওকে, নেক্সট এক্সাম্পল অফ এশিয়াটিক পিগমি আন্দামানিস এটা সেমাং। আবার এখানে একটা অ্যানথ্রোপোলজির ডেফিনেশন দিয়েছে বাই ক্লাখন। Clacon says anthropology is a study of similarity and dissimilarity. Okay, next. The oldest remains of Homo sapiens sapiens appeared around 35,000 years ago. Homo erectus appeared about 1.5 million years ago. Like Homo erectus কত বছর আগে ছিল, এবং oldest remains Homo sapiens sapiens মানে মডার্ন মানুষের যে ওল্ডেস্ট ধ্বংসাবশেষ বা জীবাশ্ম যেটাই বলো না কেন, সেটা পাওয়া গেছিল 35,000 ইয়ার্স এগো। এবং হোমো ইরেক্টাসের ব্রেন ক্যাপাসিটি দেখে নাও 800 থেকে 1200 সিসি, এবং এরা দে মাইগ্রেটেড টু এশিয়া অ্যান্ড ইউরোপ। আর দুটো ভ্যারাইটি আমরা দেখতে পাই, একটা হলো জাভা ম্যান, একটা পিকিং ম্যান। ঠিক আছে, হোমো ইরেক্টাসের। নেক্সট, এটা হুটনের ডেফিনেশন আছে অ্যাবাউট রেস as a great division of mankind, এইটুকুও দিতে পারে, কোথাও ম্যাচ দ্য ফলোইং এ। পুরো ডেফিনেশনটা দেখে নাও। where the members individually vary are characterized by combination of morphological and metrical features which are non-adaptive and are derived from a common descent. Morphological মানে হুটনের যে রেসের ডেফিনেশনটা, সেটা কিন্তু তিনি মেনলি ফোকাস করেছিলেন মরফোলজিক্যাল অ্যান্ড মেট্রিক্যাল ফিচার। মরফোলজিক্যাল মানে হলো বাহ্যিক বৈশিষ্ট্য, মেট্রিক্যাল মানে যেগুলো মাপা যায়। ওকে, এখানে কতগুলো এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে নিই। যেরকম আমরা জানি রেশিয়াল ক্লাসিফিকেশন তিনজনের আমরা বিশেষভাবে পড়েছি। রিসলেন হচ্ছে 1915, এরপরে আছে বিএস গুহা 1937, আরেকজন আছেন তিনি হলেন এস সরকার 1961। এর মধ্যে আরেকটা দেখে নাও, এই এস সরকার তার কিন্তু রেশিয়াল ক্লাসিফিকেশনটা মেনলি ফোকাসড অন সেফালিক ইন্ডেক্স, যেটাকে আমরা ক্রেনিয়াল ইন্ডেক্সও বলে থাকি। ঠিক আছে, এই ছোট ছোট ইনফরমেশনগুলো এক্সট্রা ইনফরমেশন। ওকে, আর দেখো টেভিস ম্যান অ্যান্ড অফলেট ম্যান, এটা কিন্তু মেসোলিথিক যুগের। ঠিক আছে, এই দুটো ফসিল ম্যান কিন্তু তোমার মেসোলিথিক যুগের ফসিল। নেক্সট, জোহান ফ্রেডরিক ব্লুমেনবাখ ফার্স্ট ইউজ দ্য ওয়ার্ড রেস। তাহলে কে প্রথম রেস এই ওয়ার্ডটা ইউজ করেছিল? ঠিক আছে, এবং টু ক্লাসিফাই দ্য হিউম্যান ইনটু 5 ডিভিশন 1795। তাহলে তিনি প্রথম রেস টার্মটা ইউজ করে হিউম্যানকে 5টা ভাগে ভাগ করেছিলেন 1795-এ। ভাগগুলো দেখে নাও, ককেশিয়ান, মালায়ান, ইথিওপিয়ান, আমেরিকান, মঙ্গোলিয়ান। আর 1905-এ ব্র্যাকিডাক্টাইলি, যেটা কিনা একটা শর্ট ফিঙ্গার, এই ব্র্যাকিডাক্টাইলি ডিসঅর্ডারটা হলে, তাহলে এটা কিন্তু প্রথম 1905 সালে ডিসকভার করা হয়েছে। ডিপেন্ডিং অন দ্য ওরিয়েন্টেশন অফ সোসাইটির যে ওরিয়েন্টেশন মানে কিভাবে গঠিত হয়, এটার উপর ভিত্তি করে ট্রাইবাল সোশ্যাল মুভমেন্টকে 4টে ভাগে ভাগ করা যায়: রিঅ্যাকশনারি, কনজারভেটিভ, রিভিশনারি, রেভলিউশনারি। এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। নেক্সট দেখো, লাংনাচ সাইট, মেসোলিথিক সাইট আমরা জানি 1941 সালে এটা ডিসকভার হয়, এটা গুজরাটে অবস্থিত। আচ্ছা, তারপরে তিন্নি ভ্যালি সাইট তামিলনাড়ুতে অবস্থিত। জিউনার এবং অলচিন এরা দুজন কিন্তু এই সাইটটার
যে সমস্ত মেটেরিয়াল আমরা পাই সেগুলো অ্যানালাইসিস করছে 1946 জিউনার এবং অলচিন। ওকে, আবার বলে দিলাম। তিন্নি ভ্যালি তামিলনাড়ুতে অবস্থিত। আর বিনভানপুর সাইট অফ বুধবান ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা বিবি লাল 1952 থেকে 57 মধ্যে এটা ডিসকভার করেন। এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট সাইট। ওকে, সবই কিন্তু এগুলো মেসোলিথিক সাইট। নেক্সট, এরপর কিছু কন্ট্রিবিউশন দেখে নাও। এগুলো হচ্ছে ভিলেজ স্টাডির উপরে। ইন্ডিয়ান ভিলেজ, এটা লিখেছে এসসি দুবে। এসসি দুবে লিখেছে ইন্ডিয়ান ভিলেজ। এগুলো একটু কনফিউশন হতে পারে, তাই লিখে দিয়েছি ভিলেজ ইন্ডিয়ান, এটা লিখেছে ম্যারিয়েট। আর লাইফ ইন এ নর্থ ইন্ডিয়ান ভিলেজ, এটা কিন্তু অস্কার লিভিস। ঠিক আছে, আরেকটা মনে পড়লো তাই বলে দিই। বিলসের একটা ভিলেজের উপর লেখা আছে, সেটা হচ্ছে লাইফ ভিলেজ লাইফ ইন সাউথ ইন্ডিয়া, ভিলেজ লাইফ ইন সাউথ ইন্ডিয়া। ওকে, ঠিক আছে। তাহলে এই কটা ওয়ান লাইনার ছিল, এগুলো আশা করি তোমাদের হেল্পফুল হবে পরীক্ষায়। তো এটা লাস্ট কোয়েশ্চেন আছে, একটা কুইজ। দ্য 3H সিস্টেম ওয়াজ postulated by লিখি, বিনফোর্ড, থমসন, ক্রেগার। এই উত্তরটা কমেন্টে দেবে। আর প্লিজ শেয়ার করো বন্ধুদের মধ্যে, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।